আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার কি হলো বিস্তারিত এই ভিডিওতে আমরা একটু জানব। রাজ্য সরকারি কর্মীদের যে ডিএ মামলা সেদিকে তাকিয়েছিলেন লক্ষ লক্ষ কর্মচারী। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও শুরুতেই তা কিন্তু এই শুনানি আবার পিছিয়ে যায়। শুনানি শুরু হলেও তা কিন্তু শুনানি হয়নি শেষ পর্যন্ত এবং আবারও পিছিয়ে গেল। পরবর্তী শুনানির ডেট কিন্তু আমরা এই ভিডিওতে জানব। কি বিষয় না, বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে আজ দুপুর 2টায় মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কিছু বিশেষ কারণে বিচারপতিরা জানান যে তারা আজ পুরো মামলাটি শুনতে পারবেন না। ফলে শুনানির জন্য নতুন একটি তারিখ ধার্য করা হয়েছে। তাহলে বিষয়টা কি না, বিচারপতিরা জানিয়েছেন যে তারা বিশেষ কারণে বিচারপতিরা জানিয়েছেন আজ পুরো মামলাটি শুনতে পারবেন না। এখন এই বিশেষ কারণ কি সেটা কিন্তু কিছু জানা যায়নি। তো আজকে নির্ধারিত শুনানিতে রাজ্যের কর্মীদের হয়ে সওয়াল করার জন্য উপস্থিত ছিলেন রাজ্যের আইনজীবীরা। অন্য পক্ষে ছিলেন যারা কর্মচারী পক্ষের আইনজীবীরা। তো সবাই উপস্থিত ছিলেন এবং সবচেয়ে বড় বিষয় যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও উপস্থিত ছিলেন, করুণানন্দী ম্যাডাম তিনিও উপস্থিত ছিলেন, মিস্টার পাটিল ছিলেন। শুনানির শুরুতেই বিচারপতিরা নিজেদের এই কথাটা জানিয়ে দেন। তাহলে কি বললাম যে শুনানি শুরু হয়েছিল, শুরুতেই এই কথা বিচারপতিরা জানিয়েছেন, তার জন্য এই শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। তার মানে কি আজকের শুনানি যে পিছিয়ে গেল কাদের জন্য, না রাজ্য সরকারের জন্য, না কোনো কর্মচারী সংগঠনের আইনজীবীদের জন্য, এটা হচ্ছে বিচারপতিরা নিজেদের অপারগতার কথা জানিয়েছে। তাই উভয় পক্ষের আইনজীবীরা পরবর্তী তারিখের যে শুনানি সেই বিষয়ে তারা একই মত হন এবং কর্মীদের পক্ষের আইনজীবী বিজয় সন্ত স্যার আজ আদালতে উপস্থিত ছিলেন আর আশা করা হচ্ছে পরবর্তীকালেও তিনি উপস্থিত থাকবেন। কিন্তু উপস্থিত থেকে কি হবে যদি শুনানি দিনের পর দিন এরমভাবে পিছিয়ে দেওয়া হয়? কি কারণ কে জানে, আজকে শুনতে পারবেন না তারা। যাই হোক, ডিএ মামলার পরবর্তী শুনানির জন্য যে ডেটটা ধার্য করা হয়েছে সেটা হচ্ছে ঠিক 1 সপ্তাহ পরে, অর্থাৎ সোমবার 8ই সেপ্টেম্বর। 8ই সেপ্টেম্বর এই মামলার পুনরায় আবার শুনানি হবে। যাই হোক, সেদিকে আমরা নজর রাখবো, আপনারাও নজর রাখবেন। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।